আজকে ইউনিক একটা ভর্তার রেসিপি করে দেখাবো। পটলের চোচা দিয়ে গরুর মাংসের ভর্তা, ইউনিক একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছিল, তাই না? শুনে কেমন একটা লাগছে, তোমরা হয়তো কখনো খেলে কমেন্ট করে জানিও খেয়ে কেমন লেগেছে তোমাদের কাছে। আমার কাছে তো ভালোই লেগেছে। এদিক সবকিছু প্রস্তুতি করে নিয়েছিলাম, আর এই তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি কিন্তু গরুর মাংসটা আগে সিদ্ধ করে নিয়েছি প্রেসারে। এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নিব, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। আর কেন জানি না হুট করে মাথায় এলো যে ইউনিক একটা কিছু করার ট্রাই করি। আর ভর্তা করার জন্য গরুর মাংস রেখেছিলাম, আর ভাবলাম যে একটু পটলের চোচা দিয়ে ভর্তা করি, কেমন লাগে খেয়ে দেখি। তে মন্দ লেগেছিল না। আমি এই তো মাংসটা দিয়ে দিয়েছি। ওইদিকে একটা গোটা রসুন, সামান্য একটু আদা, শুকনা মরিচ আর কাঁচা মরিচ, আর ঝালটা যে যেমন খাবে ওই পরিমাণে দিতে পারবা। এই তো মাংসটা দিয়ে আমি পটলের চুচাটাও দিয়ে এখন ভালোভাবে কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিলাম, যে জিনিসটা ভালোভাবে সিদ্ধ হয়। আর সামান্য একটু হলুদও দিয়ে দিলাম একটু কালারিং এর জন্যে। তোমরাও দিলে দিতে পারো, না দিলে না দাও। এই তো আমি একদম ভাজা ভাজা করে নেব। আর আমি তো একটু ভয়ে ভয়ে ছিলাম যে কেমন হবে না হবে, কিন্তু সত্যি খেতে অনেক মজা হয়েছিল। আর এটা একদম ভাজা ভাজা করে ভেজে নিতে হবে, একদম চুলার আস্তে করে ভেজে দিতে হবে। আর আজকে আমি পাটাতে বাটতে একদম ইচ্ছে করছিল না, তাই ভাবলাম এখন তো ব্লিন্ডার হয়েছে, ব্লিন্ডারে ভর্তা করে দিয়ে আর একদম সেকেন্ডে। আর আমার জামাই খাবে, এর মধ্যে আমি বলছি একটু থামো, একদম 10 সেকেন্ডের মধ্যে আমি ভর্তাটা করে রাখছি। তাই পাড়াপাড়ি করে পাটাতে আর বাটা হলো না, আমি তাই ব্লিন্ডারে ভর্তাটা করে নিলাম। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, একদম ইউনিক একটা রেসিপি, খুবই মজার হয়েছিল, অনেক লোভনীয়। আর এমন সময় আমি যখন খাই তখনই কারেন্ট ছিল না, তাই যতটুকু পেরেছি ভিডিওটা একদম আফসা হয়েছে। ভাতটা আমি অনেক মজা করে খেয়েছি। তাহলে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আলহামদুলিল্লাহ।